ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের প্রশ্নপত্র। এটা হচ্ছে তোমাদের গণিতের প্রশ্নপত্র অর্থাৎ অঙ্কের প্রশ্নপত্র তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি তিনটি প্রশ্ন সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে তিনটে ভিন্ন ভিন্ন স্কুলের তিনটি প্রশ্ন সেট, যেটার পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো এই প্রশ্নপত্রগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। আহ, যাদের এখনো পরীক্ষা হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলি দেখে নাও, কারণ এই প্রশ্নগুলি থেকে তোমরা হেল্প পাবে এবং জানতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন রয়েছে। তো কাজেই যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। তো দেখো, এটা হচ্ছে প্রথম সেট। এখানে কিন্তু তোমাদের 7টা প্রথমে শর্ট প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। তো কি কি ধরনের প্রশ্ন রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা স্কিপ করেও দেখতে পারো। এরপর হচ্ছে দুইয়ের দাগের প্রশ্ন। দুইয়ের দাগেতে রয়েছে তোমাদের 2 নম্বরের এই প্রশ্ন মান আছে তোমাদের 2 নম্বর করে, তোমাদের 7টা করতে হবে এবং তোমাদের এখানে 14 নম্বর থাকবে। মোট তোমাদের কিন্তু 70 নম্বরের পরীক্ষা এখানে হবে। আচ্ছা, তিনের দাগে তোমাদের যে কোনো দুটি করতে হবে। এখানে দেখো তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে, একটা দুটো তিনটে, এর মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে এবং এগুলোর মান থাকবে 5 করে। ঠিক আছে, দুটোতে মোট থাকছে তোমাদের 10 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে চারের দাগে থাকবে তোমাদের একটি থাকবে এবং এক্ষেত্রে তোমাদের নম্বর থাকবে 3। 5-এর দাগে যে কোনো একটা থাকবে। দেখো দেখো, এ রয়েছে বি রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে এবং সেখানেও তোমাদের নম্বর থাকছে 3। 6-এর দাগের একটা থাকবে এবং সেখানে নম্বর থাকবে 3। 7-এর দাগেও একটা অঙ্ক থাকবে, সেখানে নম্বর থাকবে 3। আচ্ছা, এরপর হচ্ছে আটের দাগে থাকছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ থেকে, এখানে যে কোনো একটা করতে হবে। নম্বর থাকবে তোমাদের 3, এখানে তোমাদের দুটো দেওয়া হবে, যে কোনো একটা করতে হবে। 9-এর দাগের কিছু কিছু স্কুলে যে সমাধানটা রয়েছে দুটো দেয় একটিও দেয়, তো দুটো দিলে তোমাদেরকে বলে দেবে যে কোনো একটা করতে, তো এক্ষেত্রে নম্বরটা থাকবে 3। 10-এর দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে, মানে তোমাদেরকে দুটোই করতে হবে, এক্ষেত্রে কোনো অপশন থাকছে না, তোমাদের সম্পাদ্য থাকছে এবং প্রতিটা মান থাকছে 4 করে, দুটো মিলে মোট নম্বর থাকছে তোমাদের 8। আচ্ছা, এরপর হচ্ছে 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নগুলি খুব ভালো প্রশ্ন দিয়েছে, একটু পড়ে যাবে কিন্তু। এই যে চিত্র সহ সংজ্ঞা দাও, ট্রাপিজিয়াম, সামুদ্রিক, এগুলো কিন্তু অনেকে পড়ে যায় না। ঠিক আছে, শুধুমাত্র অঙ্কগুলো করে যায়, এক্সারসাইজে সেগুলো করলে হবে না, এগুলো কিন্তু পড়ে যেতে হবে। তো এখানে তিনটি অঙ্ক রয়েছে তোমাদের এবং প্রত্যেকটা রয়েছে 3 নম্বর করে, টোটাল তিনটেতে 9 নম্বর। আচ্ছা, এরপর হচ্ছে 12-এর দাগের বলে যে সমীকরণ গঠন করে সমাধান করো। এক্ষেত্রে তোমাদের একটাই অঙ্ক এক্ষেত্রে দিয়েছে এবং কোনো অপশন এখানে তোমাদের দেয়নি। তো এই অঙ্কটার জন্য তোমাদের নম্বর থাকছে 4। ঠিক আছে, এটা গেল প্রথম প্রশ্ন সেট, একটা স্কুলের প্রশ্ন সেট। এরপর আসছে আর একটা মানে দ্বিতীয় স্কুলটার প্রশ্ন সেট। এক্ষেত্রেও তোমাদের কিন্তু দেখো, এই ক্লাস 7 বা ক্লাস 8 পর্যন্ত কিন্তু প্রশ্নের যে প্যাটার্ন সেটা বিভিন্ন স্কুলের ওপর নির্ভর করে কেমন ধরনের বানাবে। তো বেশিরভাগ স্কুলে মোটামুটি কিন্তু একই থাকে, খুব একটা চেঞ্জেস হয় না। তো এক্ষেত্রে দেখো, প্রথমে যেমন 7টা তোমাদের শর্ট প্রশ্ন ছিল, এক্ষেত্রে 6টি শর্ট প্রশ্ন রয়েছে। কি কি প্রশ্নগুলি রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং এগুলোর প্রিপারেশন খুব ভালোভাবে নাও। তারপর 2-এর থেকে তোমাদের রয়েছে 2 নম্বরে 7টি প্রশ্ন। হুম। তারপর তোমরা কিন্তু একটা জিনিস যদি ভালোভাবে লক্ষ্য করো দেখতে হবে, এই ধরনের যে প্রশ্নগুলো সুষম বহুভুজ কাকে বলে, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কাকে বলে, ট্র্যাপিজিয়ামের চিত্র, ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা, এই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন এবছর অনেক স্কুলে আসতে দেখা যাচ্ছে। তো 3-এর দাগেও দেখছো তোমাদের একই ধরনের কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমি স্ক্রল ডাউন করছি, তোমরা এখান থেকে দেখে নাও। এবং এই প্রশ্নপত্র থেকে অনেক উৎপাদকে বিশ্লেষণ অনেক ভয় পাও, তো এই প্রশ্নপত্র থেকে অনেক উৎপাদকে বিশ্লেষণ সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আসার সম্ভাবনা রয়েছে। এবং দেখো, এই অঙ্কটা, এই যে সি এর দিকের একটা অঙ্ক রয়েছে প্রমাণ করা, তো এই অঙ্কটা তোমাদের গত যে স্কুলটা ছিল সেটা তো যা এসেছে, এটা তো তাই এসেছে, বুঝতে পারছো তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর বেশিরভাগ প্রশ্নগুলি মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে। এবং এই জায়গাগুলো দেখো খুব কিন্তু সংজ্ঞা আসছে। ঠিক আছে, 12 বলছি সংজ্ঞা আসছে, সুতরাং এগুলো কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্ত, এইগুলো কিন্তু ভালোভাবে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 7-এর দাগে দেখো, এক্ষেত্রে একটা তোমাদের 5 নম্বরে দিয়েছে, স্তম্ভ লেখো তোমাদেরকে দিয়েছে। তো এগুলো এক একটা আলাদা হয়, তো কি কি ধরনের আসছে একটু দেখে নাও। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী যে স্কুল রয়েছে সেই পরবর্তী স্কুলের প্রশ্নমালা। তো এখানে এক্ষেত্রে দেখো আবার 4টে তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, টাইমটা দিয়েছে 2 ঘন্টা 20 মিনিট, বাকি টাইম 2 ঘন্টা 30 মিনিটও না, 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, যাই হোক। তো এক্ষেত্রে 4টা শর্ট প্রশ্ন রয়েছে তোমাদের, ক্ষেত্রে আবার এমসিকিউ দেওয়া হয়েছে যেগুলো গত স্কুলে ছিল না। তারপরে এখানে আরো 4টি শর্ট প্রশ্ন রয়েছে, মানে মোট তোমাদের 8টা শর্ট প্রশ্ন রয়েছে। তারপর 3-এর দাগের রয়েছে 6টি 2 নম্বরের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের 4-এর দাগের, এক্ষেত্রে 5 নম্বরের রয়েছে 2টি প্রশ্ন, যে কোনো 4টির মধ্যে না 3টির মধ্যে দুটো করতে হবে।
আচ্ছা, তারপর 5-এর দাগে রয়েছে 3টি প্রশ্ন, এখানে যে কোনো 4টে দেওয়া হয়েছে, যে কোনো 3টে করতে হবে, নম্বর থাকছে 3টেতে 9 নম্বর। এবং তারপরে সম্পাদ্য 2টি করতে হবে, এক্ষেত্রে সম্পাদ্যগুলো কিন্তু 5 নম্বর করে দেওয়া হয়েছে, যেটা গত স্কুলগুলোতে 4 নম্বর করে ছিল। তারপর 7-এর দাগের ক্ষেত্রেও 3টে রয়েছে, যে কোনো 2টো করতে হবে, 5 নম্বরের অঙ্ক এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে 8-এর দাগের গুলো চিত্রসহ সংজ্ঞা দাও, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরের। আর লাস্টে রয়েছে 9 নম্বরের স্তম্ভচিত্র, এটা রয়েছে 5 নম্বরে। এই ছিল এইচের ক্লাস 7-এর তোমাদের 3টে প্রশ্ন সেট। এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার প্র্যাকটিস করে যাও বা দেখে যাও, তাহলে অনেকটা হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেকেই উপকারে আসবে, এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরে আশা করছি তোমাদের অনেকটা হেল্প করতে পারলাম। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।